রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশিয়্যিন কাতিল হামজা ইয়াদউহু ইলাল ইসলামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মাঝে একজন ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী নির্মমভাবে হত্যা করেছিল। তে ওই ওয়াহশী হত্যা করার পরে নবী একদিন এই ওয়াহশীর কাছে চিঠি পাঠাইল যে ওয়াহশী, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতেন। তে বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশীন কাতিল হামজা ইয়াদউহু ইলাল ইসলাম ফাআরসালা ইলাইহি কাইফা তাদউনি ইলা দীনিকা। ওয়াহশী বলল, তুমি কিভাবে তোমার ধর্মের দিকে দাওয়াত দাও? ওয়া আনতা তাজউমু আন্নাহু মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামান ইযাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করবে, জিনা করবে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাবল শাস্তি দিবে। আমি তো কাফের, আমি তো ওয়াকাদ ফাআলতু যালিকা কুল্লাহু, আমি তো এই সব গুনাহগুলো করছি, এরপরে তুমি কিভাবে তোমার এই ইসলাম ধর্মের দিকে আমারে দাওয়াত দাও? আল্লাহকে আমারে ক্ষমা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। কি আয়াত? আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি কেউ ঈমান আনয়ন করে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আমলে সালেহ করে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এরূপ লোকের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। শর্ত দিছে তিনটা, আমল যদি করে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াহশী বলল, হাযা শারতুন শাদীদুন, এটা তো কঠিন একটা শর্ত, এটা আমি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ শিরক না করে তবে তার যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। ওয়াহশী এরপরেও বলল যে হাযা শারতুন শাদীদুন, এটা তো কঠিন একটা শর্ত। ফালা আদরি ইয়াগফির লি আম লা, আমি তো জানি না যে আল্লাহ আমারে ক্ষমা করেছে কি করে নাই। আল্লাহ যদি সরাসরি বলে আমারে ক্ষমা করছে তাহলে আমি ঈমান আনয়ন করবো, নয়তো আনবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওয়াহশীর জন্য নয়, তামাম পৃথিবীর বাসীর জন্য আয়াতে কারিমা দয়ার আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। কি আয়াত? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আমার যত অপরাধী বান্দা আছে যারা জুলুম করে ফেলছে, অন্যায় করে ফেলছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হবে না। তুমি গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেল